কোরআন অবমাননার অভিযোগে রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব চন্দ্র পালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। 8টা-9টার পরে 10টা-11টার দিকে অ্যাকশন শুরু হলে আমাদের স্টুডেন্ট যারা ছিল তারা এই বাসায় গিয়ে সরাসরি তাকে তুলে নিয়ে আসে এবং ইমিডিয়েটলি পুলিশ প্রশাসন কল করে তাকে পুলিশের হাতে সোপর্দ করে। শনিবার রাত প্রায় 2টার দিকে বিশ্ববিদ্যালয় এনএসএ ভবনের দোতলায় অপূর্ব চন্দ্র পাল পবিত্র কোরআন শরীফ নিয়ে অবমাননার ভিডিও ধারণ করে। এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয়। উনি হিন্দু বলে এরকম না, বাট এটা আসলে ঠিক করেনি, এটার আসলে বিচার হওয়া উচিত। আমার ইউনিভার্সিটিতে এরকম হচ্ছে আমি জীবনেও এক্সপেক্ট করি নাই। তার সাথে বাকি যে নর্থ সাউথের স্টুডেন্টসরা ওরাও একদম হিন্দু বলেন মুসলিম বলেন কেউ এটা সাপোর্ট করতেছে না। সবাই অথরিটির এগেইনস্টে বলতেছে কি যে অ্যাকশন নিতেই হবে। রোববার দুপুরে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি জানিয়ে ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে একই সময়ে ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে অপূর্ব চন্দ্র পালকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়। আজকে সকালে স্পেশাল মিটিং ডেকে তাকে আমরা পার্মানেন্টলি ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করছি। আর একটা জিনিস হচ্ছে যে ওর ব্যাপারে আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে একটা কেস করা হবে আর কি। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সর্বোচ্চ শাস্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও দায়ী করেন। এই ঘটনার ব্যাপারে বিশেষ তদন্তের দাবি জানিয়ে তারা বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর মানসিক সমস্যার বিষয়টি অমূলক। তখন কেউ ফেসবুকে আমাদের ইউনিভার্সিটি কিছু গ্রুপ আছে সেগুলোতে পোস্ট করে। তো এটা যখন আমার চোখের সামনে আসে এবং অনেকের চোখের সামনে যখন যায় তারা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এটা আমার ধারণা হতে পারে যে এর পিছনে পার্শ্ববর্তী দেশের কোনো উস্কে দেওয়ার কোনো ব্যাপার আছে কিনা বা কেউ ওই ছেলেটাকে ইন্ধন জুগিয়েছে বলে আছে কিনা, এটা যেন এই ব্যাপারটা যেন খতিয়ে দেখা হয় এবং বিন্দু মাত্র প্রশাসনের এই বিষয়ে কুরআন অবমাননার এই বিষয়টাতে যেন বিন্দু মাত্র গাফিলতি তারা না দেখায়, এটা যেন খতিয়ে দেখা হয় বিষয়টা। অপূর্ব পাল আমাদের ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, তাকে সবাই বলছে সে মানসিক ভারসাম্যহীন। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কখনোই একটা ধর্মগ্রন্থকে পায়ের তলে ফেলে সে নিজে সেটা ভিডিও করতে পারে না। ভাটারা থানা পুলিশ জানায় তাদের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত অপূর্ব চন্দ্র পালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। রাত 12টা পরে যখন জানতে পারছি তখন আমরা ওরে গ্রেফতারের জন্য যাওয়ার পরে উত্তেজিত জনতা এবং যে যারা ধরেন বিভিন্ন ধর্মের লোকজন, ধরেন যে হুজুররা এবং স্টুডেন্টরা সবাই তো উত্তেজিত, স্বাভাবিক ধর্মীয় বিষয় যেহেতু সবার তো ইয়েতে লাগছে, কারণ তারা যখন উত্তেজিত তখন আমরা রেস্কিউ করে নিয়ে আসি। তখন আমাদের সাথে কিছু হয়, ওরা কিছু মারধর করে ওই আসামিরে। তাৎক্ষণিক আমরা ঢাকা মেডিকেল নিয়ে যাই এবং রাত্রে মামলা রুজু করি। ঢাকা মেডিকেল থেকে আমরা সরাসরি কোর্টের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি। রোববার তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করে এবং বিজ্ঞ আদালতে হাজির করার পর আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে মামলার ঘটনা সম্পর্কে অবহিত করার পর শারীরিকভাবে সুস্থ হলে আমরা এই মামলায় রিমান্ডে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারবো আসলে এই ঘটনার পিছনে কোনো ইন্ধন রয়েছে কিনা, কোনো নির্দেশতা রয়েছে কিনা, কোনো অর্থদাতা রয়েছে কিনা এবং কার নিন্দনে সে এই কাজ করেছে। অপূর্ব চন্দ্র পালের বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার সহ একাধিক গুরুতর অভিযোগের কথাও জানিয়েছেন নর্থ সাউথের শিক্ষার্থীরা। সাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।